না আগুন ধরে গেছে আগুন ধরে গেছে আগুন ধরে গেছে আল্লাহ হারাইছে। নিজের জীবন বিপন্ন করে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে দেশের হাজার কোটি টাকার সম্পদ রক্ষা করেছেন বিমান বাহিনীর দুর্ঘটনা কবলিত প্রশিক্ষণ বিমানের বৈমানিক স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াত। দুর্ঘটনাস্থল এ কর্ণফুলী নদীর মোহনার 3 থেকে 5 কিলোমিটারের মধ্যে রয়েছে রাষ্ট্রীয় তেল বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনা। পাশে রয়েছে তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি। আরেক পাশে রয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। এ কর্ণফুলী নদীর মোহনায় না পড়ে দুর্ঘটনা কবলিত বিমানটি যদি তার আশপাশে পড়তো তাহলে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসতো। আর বিপর্যয় থেকে রক্ষা করার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গেছেন এই বৈমানিক। বৃহস্পতিবার সকাল 9টা 50 মিনিটে বিএফ জহুরুল গাড়ি থেকে উড্ডয়ন করে রাশিয়ার তৈরি বিমানটি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 10টা 26 মিনিটে বিমানটি কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করে নিজেদের বিপদের কথা জানায়। প্রস্তুত রাখা হয়েছিল জহুরুল ঘাটির রানওয়ে, কিন্তু তার আগেই বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। আর আগুন ধরা বিমানটি যদি আশপাশে এলাকায় পড়তো তাহলে ধ্বংসস্তূপে পরিণত হতো। আর তাই এসব স্থাপনাকে রক্ষার জন্য 2 বৈমানিক বিমানটিকে নিয়ে কর্ণফুলী নদীর উপর 1 মিনিট চক্কর দেয়। সেই সময় এই বিমানটির গতিবেগ ছিল ঘন্টায় 550 নটিক্যাল গতিমাইল। আর যে কারণে বৈমানিকরা কিছুটা ধীর গতিতে নামে আসার চেষ্টা করেছেন। শেষ মুহূর্তে বিমানটি যখন আগুন কবলিত হয়ে ক্রমশ নদীর দিকে ছুটে যাচ্ছিল তখনই এই 2 বৈমানিক বিমান থেকে বের হয়ে আসে। কিন্তু স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের প্যারাশুট খুলতে কিছুটা দেরি হয়ে যায়। আর যে কারণে তিনি দ্রুত গতিতেই কর্ণফুলীতেই নিমজ্জিত হয়েছেন। স্থানীয় মাঝি মাল্লারা তাকে উদ্ধার করে নেভি হাসপাতালে নেওয়ার পরেই তাকে মৃত ঘোষণা করা হয়েছে। কর্মজীবনে তিনি ছিলেন দক্ষ বৈমানিক এবং দক্ষ পাইলটদের ইন্সট্রাক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 2011 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে কমিশন প্রাপ্ত হওয়ার পরও প্রথম স্থান লাভ করেছিলেন এই আসিম জাওয়াত, পেয়েছিলেন সোড অফ অনার। দীর্ঘ 14 বছরের কর্মজীবনে তিনি দ্বিতীয় হননি, সব কিছু ছিলেন প্রথম স্থান। চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনা থেকে কমল দে, সময় সংবাদ।